বন্ধুরা আমরা সবাই এসে পৌঁছে গেছি দার্জিলিং ম্যাল। আমাদের ট্যুর শুরু হয়েছিল সান্দাকফু থেকে, আর এখন আমরা এসে পৌঁছেছি বাঙালির ইমোশন, আমাদের সকলের ভালো লাগার জায়গা দার্জিলিং ম্যাল। আমি একটু লেডিসদের থেকে শুনতে চাই কেমন লাগছে ম্যালে এসে, কারণ সান্দাকফু ট্রেক ছিল, ঠান্ডা ছিল, বেশ প্রতিকূল একটা পরিবেশ ছিল। এখানে এসে বেশ ভালো লাগছে, মানে সাজাগোজাটা একটু ভালো করা যাচ্ছে। এখানে হ্যাঁ, মানে এটা আমি জানি না, আমি একটু আগেই ক্যামেরায় বলছিলাম যে দার্জিলিং মানে কিন্তু বাঙালির ইমোশন, এবং বাঙালি যে কতবার দার্জিলিং এসেছে আর কতবার এই মেলে এসেছে আর কত সাহিত্য কত সিনেমাতে যে কথা বলা হয়েছে তার কোনো পরিসংখ্যান নেই, কিন্তু যতবারই আমরা আসি আমাদের দুর্দান্ত লাগে। চলো আমরা এবার যাবো একটু মহাকাল মন্দির। দার্জিলিং আসবো আর মহাদেবের সঙ্গে দেখা করবো না, তাহলে উনি তো আপনাদেরকে ছেড়ে দেবেন না। চলো, দার্জিলিং ম্যাল জমজমাট, আর আজকের যে ওয়েদার অসাধারণ ওয়েদার, মানে এরকম সুন্দর একটা ওয়েদার দার্জিলিংয়ে কিন্তু উপরি পাওনা। অনেক সময় দার্জিলিংয়ে আসি আমরা, দেখি প্রকৃতির মুখ ভার, চারিদিকে অসম্ভব কুয়াশা, যদিও আজকে ফগই আছে, কাঞ্চনজঙ্ঘার দর্শন আজকে পাওয়া যাচ্ছে না, তবুও আমি বলবো অসাধারণ একটা ওয়েদার। দারুণ রোদ উঠেছে, আর সকাল সকাল দেখো ট্যুরিস্টদের ভিড়, সকালবেলা উঠে মানুষ ঘোড়ায় চড়ছে, আর এখানে প্রচুর মানুষ নিজের নিজের মতো করে দার্জিলিংটাকে এনজয় করছে। আগেই বলছিলাম দার্জিলিং মানে বাঙালির ইমোশন, দার্জিলিং মানে প্রাণের জায়গা, দার্জিলিং ম্যাল। এখানে আসতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। সকাল সকাল আমার ছোটোবেলার বন্ধুর সঙ্গে দেখা, যার সঙ্গে মনে হয় বিগত বেশ কয়েক বছর দেখা হয়নি, আর দেখা হয়ে গেল দার্জিলিং এসে। মানে দার্জিলিং মানেই কিন্তু তাই, দার্জিলিং যেমন আমাদের দুর্গাপুজো, আর দার্জিলিং ম্যালটা তাই। কোনো না কোনো পরিচিত মানুষ, বন্ধু, আত্মীয়কে তুমি খুঁজে পাবে, কোনো নোটিশের দরকার নেই, এসে দাঁড়িয়ে যাও, কেউ না কেউ পেয়ে যাবে। কেমন আছিস? ভালো আছি। ভালো আছিস? একদম একদম। সপরিবারে আমার বন্ধু এসেছে, খুব ভালো লাগছে রে তোদেরকে দেখে, বহুদিন পরে দেখা, মানে যখন মনে হয় তোর সঙ্গে দেখা হয়েছিল তখন তুই ব্যাচেলার, আর এখন একদম সপরিবার, মানে সপুত্রক দেখা হয়েছে, এটা দারুণ। কেমন আছো? হাই হাই বলে দাও একবার। কেমন লাগছে গো তোমার দার্জিলিং? হ্যাঁ কেমন লাগছে? আমার কাছে এখন এটাই রয়েছে। তোমার দার্জিলিং কেমন লাগছে বলো? বলে দাও কেমন লাগছে, কেমন ঘুরছো? পাহাড় ভালো লেগেছে? পাহাড় ভালো লেগেছে বলো? ভালো লেগেছে? ভালো লেগেছে? সাদা ছোট্ট একজন বন্ধুর সঙ্গে দেখা দার্জিলিং ম্যালে এসে। কেমন লাগছে ম্যালে বলো? ভালো ঘুরছো? কদিন এসছো দার্জিলিং? একদিন হলো। একদিন হলো? বাহ, কতবার এই নিয়ে কতবার হলো দার্জিলিং? একবারই হলো, আরও একবার নিশ্চয়ই আসার ইচ্ছে আছে। দার্জিলিং মানেই তাই, দেখো ছোট থেকে বড়, আবাল বৃদ্ধ বনিতা, দার্জিলিংয়ের ইমোশন অন্যরকম, তাই না? দার্জিলিং ম্যালটা ঘুরতে খুব ভালো লাগে। ঠিক। আর কি বলছিলে তোমার চ্যানেলের কি নাম? আচ্ছা, দেখো এরকম ছোট্ট একজন বন্ধু, তারও কিন্তু একটা চ্যানেল আছে, খুব ভালো করে ঘোরো। শ্রীকৃষ্ণের এটা থাকে, এটা ভীষণ লাকি। দেখো দার্জিলিং মানে বাঙালির ইমোশন, দার্জিলিং মানে শপিং। এটা কে দিয়ে দিত? এটা আমাকে নবনীতা দিল। ও পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর হয়েছে, প্রত্যেককে খুব ভালো লাগছে, আর দারুণ দারুণ হয়েছে। আমরা এই যে রোডটা ধরে হাঁটছি, একদম সমতল রোড, তোমরা দেখতেই পাচ্ছ। এই রোড ধরে কিন্তু আমাদেরকে ওপরে উঠতে হবে না, নিচেও নামতে হবে না। এই যেমন রোডটা যাচ্ছে একদম ম্যালের সমতলে, সেই রোডটা ধরে আমরা পৌঁছে যাবো। এটাকে অনেকে আস্তাবল রোড বলে বা টিএন রোড বলে। সকাল সকাল ম্যালে প্রচুর মানুষের ভিড়। দার্জিলিংয়ের কিন্তু এটাই মজা, কি বলো? দার্জিলিংয়ে যতবারই আসি, দার্জিলিং মানে কিন্তু একটা অন্য ইমোশন, নাকি? আর দার্জিলিংয়ে সমস্ত মানুষই তাই। বাঙালি যে কালকে এসেছি, আজকে দিনটা থাকলে ভালো, একদম। আমাদের টিকিট চলে যাওয়া, মানে এই নিয়ে আমার তো 3বার দার্জিলিং হয়ে গেল, ওর সেকেন্ড টাইম। তো এইটা কিন্তু বাঙালির, এই যে বলে না বাঙালির ইমোশন দীপুদা, সত্যিই তাই। আমি জানি না কেন এটা হয়। একটা সময় ছোটোবেলায় মনে হতো আরে দীঘা পুরী দার্জিলিংই কেন, এত জায়গা থাকতে। আমি কিন্তু এটা বড় হয়ে করবো না, বাট কোথাও না কোথাও পুরী, দার্জিলিং, বিশেষ করে এই দুটো জায়গা আমাদের জন্য মনে হয় বারবার চাই। দারুণ সুন্দর একটা দিন। আমরা যেদিন এসেছিলাম মিরিক হয়ে প্রচণ্ড ফগি ছিল, আজকের ওয়েদার বা লাস্ট দুদিনের ওয়েদার কিন্তু
আমাকে প্রচুর সঙ্গ দিয়েছে, যেরকম আমরা সান্দাকফুতে ছিলাম, তো সেক্ষেত্রেও আমার দারুণ মানে এই ওয়েদারটাকে কিন্তু ভীষণভাবে ভালো লাগে। প্রচুর বিদেশি মানুষ সকাল সকাল এই রাস্তা দিয়ে যাচ্ছে। আমি এই রাস্তাটা হাঁটছি তার একটাই কারণ, আমি দেখাতে চাইছি যে ম্যাল থেকে কত কাছে এই হোটেলটা। জাস্ট আমি হোটেল থেকে বেরোলাম, মাত্র 500 থেকে 550 মিটারের ডিস্টেন্স এই উইন্ডহর্স হোটেল। এখানে একটা খুব সুন্দর মনেস্ট্রি আছে, আর এই রাস্তাটার সব থেকে সুবিধা হলো এটা ম্যালের সঙ্গে সমতল এই রোডটা। এখানে একটা রোড আছে উপরের দিকে, একটা রোড নিচের দিকে, দেখাবো। বয়স্ক মানুষ থাকলেও একেবারেই কষ্ট হবে না, একদম সমতল রাস্তা যেখান থেকে তোমরা পৌঁছে যেতে পারবে ম্যালে। তাই পায়ে হাঁটা ডিস্টেন্সে ম্যালের কাছাকাছি যদি থাকতে হয় এবং একটা সুন্দর রুম, প্রিমিয়াম হোটেল, আমি বলবো চলে এসো হোটেল উইন্ডহর্স। প্রচুর গাড়ি আসছে, তবে এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট গাড়ি। এবার এই রোডের ব্যাপারটা একটু বলে দিই, তোমরা যখন বাইরে থেকে গাড়ি বুক করবে সেক্ষেত্রে তোমাদের গাড়িগুলো কিন্তু হোটেলের সামনে আসবে না। হোটেল উইন্ডহর্সের কাছাকাছি আছে একটি এসপি বাংলো, তার জন্য বাইরের গাড়ি অ্যালাউ করা হয় না। তোমরা যদি চাও যে তোমাদের গাড়িটা একদম হোটেলের দরজাতে ড্রপ করুক, সেক্ষেত্রে তোমাকে গাড়ি বুক করতে হবে হোটেল উইন্ডহর্স থেকে। যেটা বলছিলাম, এই রোডটা উঠে যাচ্ছে ওপরের দিকে, আর একটা রোড নেমে যাচ্ছে নিচের দিকে, আর আমরা কিন্তু যাচ্ছি হোটেলের সমতল, মানে এই যে সমতল রোডটা, এটাই চলে যাচ্ছে উইন্ডহর্স। আমি এখন আছি এই উইন্ডহর্স হোটেলের রিসেপশন ফ্লোরে। এই রিসেপশন ফ্লোরে মোট 3টে রুম আছে, তার মধ্যে এটা একটা রুম যেটা 101। আর এই রুমগুলোর সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, একবার দেখো পুরো দেয়াল জোড়া জানলা, তাহলে বুঝতেই পারছো যে এখান থেকে ভিউটা কেমন হবে। এই ফ্লোরে 201 যেখানে আমার বন্ধুরা আছে, 201, 202 এবং 203 প্রত্যেকটাই হলো ভিউ রুম। আর এইদিকে যে রুমগুলো আছে অর্থাৎ 204 এবং 205 এগুলো হলো নন ভিউ রুম। রুম কিন্তু খুবই ভালো, দেখো স্ট্যান্ডার্ড রুম। এই মুহূর্তে আমরা আছি 204 নম্বর রুম। এটা জাস্ট ওদের যে রিসেপশন তার নিচের ফ্লোরটা, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, রোড লেভেলের ঠিক নিচের ফ্লোর এটা। এবং 204 নম্বর রুম একটা নন ভিউ রুম। এবার নন ভিউ রুমের সুবিধাটা হচ্ছে এটা পিক সিজনে 2000 টাকা। ভাবতেই পারছেন দার্জিলিং ম্যাল থেকে এত মানে কম একটা রাস্তা, 5 মিনিট লাগবে হেঁটে, এত কম হেঁটে এইরকম একটা স্ট্যান্ডার্ড হোটেল যেখানে সত্যি খুব ভালো বেড দেওয়া আছে, সুন্দর একটা টাওয়েল দেওয়া আছে, কিং সাইজ একটা বেড যেখানে 3 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারবে, এরকম একটা রুম পিক সিজনে 2000। আর যদি অফ সিজন হয় সেক্ষেত্রে 40% ডিসকাউন্ট। এই রুমে কি কি আছে? এই রুমে সেম একই রকম রুম, শুধু ভিউ আর নন ভিউ। রুমের স্ট্রাকচার কিন্তু ভীষণ ভালো। এখানে একটা ওয়ার্ডরোব আছে, একদিকে আছে একটা টিভি ইউনিট, এখানে একটা ড্রয়ার, একটা কাভার্ড, সবকিছু আছে। ভিউ রুম হলেও এদিকে একটা জানলা আছে, তাই ঘরে বাতাসের কোনো অভাব হবে না। আলোর একটু অভাব হতে পারে, বাট এয়ারই যে ব্যাপারটা সেটা থাকবে। তবে এদিকের ভিউটা হচ্ছে বাড়ির ভিউ। ভিউ রুমগুলোর মতো এই রুমটাতেও আছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে 2টো চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, তোমরা এখানে তোমাদের চা কফি এনজয় করতেই পারো। আর ঠিক এখানে আছে একটা ড্রেসিং ইউনিট। ওভারঅল ঘরটা কিন্তু যথেষ্ট ভালো, এবং দার্জিলিং এর মতো একটা ব্যস্ততম টুরিস্ট প্লেসে মাত্র 2000 টাকায় পিক সিজনে ঘর এবং এরকম একটা প্রিমিয়াম রুম। আমি এখন আছি 303 নম্বর রুম, অর্থাৎ এটা একটু 2টো ফ্লোর রাস্তা থেকে নিচে নামতে হবে। তবে এখানে যেটা সুন্দর লাগছে সেটা হলো দেখো দেয়াল জোড়া জানলা। এটা কিন্তু নন ভিউ ক্যাটাগরি রুম ওরা বলছে। আমি অবাক হচ্ছি উইন্ডহর্স এই রুমটাকে নন ভিউ ক্যাটাগরিতে রেখেছে। তার একটা কারণ অবশ্যই এখান থেকে ভ্যালি দেখা যায় না, যেহেতু রোডের থেকে 2টো ফ্লোর নিচে এটা, তাই এখান থেকে বাড়ি ঘরের ভিউ। বাট এখানে একটা পার্শিয়াল ভিউ আছে যেটা আমি একটু পরে দেখাবো। এখান থেকে যদি আকাশ ক্লিয়ার থাকে সাউথ সিকিমটা পুরো দেখা যায়। ভীষণ ভালো একটা রুম। এই মুহূর্তে আছি উইন্ডহর্স হোটেলের ডাইনিং হলে। দুর্দান্ত সুসজ্জিত একটা ডাইনিং হল,
খুব সুন্দর করে ওরা সাজিয়ে রাখে অলওয়েজ। এই হোটেলের প্রফেশনালিজম আমাকে মুগ্ধ করেছে। এখানে পরপর 8 জন মানুষ একসাথে খেতে পারে, অর্থাৎ একটা বড় ফ্যামিলি যদি আসো তাহলে একসাথে লাঞ্চ বা ডিনার করার যে মজা সেটা এখানে হতেই পারে। আর এদিকে আছে 4টে করে সিট। আচ্ছা, এখানে অনেক সময় বুফে লাগানো হয়, তো তার জন্য এই সেট আপটা করা আছে। সকালবেলা তোমরা টি, কফি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এখানে করতে পারো। এই হলো ওদের কিচেন। দেখো কত প্রফেশনালি মেনটেন করছে সবাই, আর সব কিছু খুব সুন্দরভাবে চলছে। দাদা, আপনার নাম? मेरा नीतीश। ওকে, आप নেপালি हो? জি জি। ওকে, তো দেখতেই পাচ্ছ যে এই হোটেলে নেপালি মানুষও থাকেন এবং দে আর ভেরি সুইট। আমাদের জন্য সব সময় খাবার বানাচ্ছেন। ওদের সার্ভিস কিন্তু ভীষণ প্রম্পট। আমি ডাইনিং হলে বসে আছি বা রুমে বসে আছি, যেখানেই তুমি থাকো না কেন, যখনই ওদেরকে ডাকবে যা কিছু দরকার খুব প্রম্পটলি ওরা সার্ভিস দেয় এবং হাসি মুখে। ভাই একজন নেপালি মানুষ আর ভীষণ মিষ্টি একজন মানুষ, সবসময় মুখে হাসি লেগে আছে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভীষণ ভালো, এখানকার প্রত্যেকটা স্টাফ ভীষণ ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড। আমার এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে যে দার্জিলিংয়ের মতো একটা ব্যস্ততম শহরে বা একটা ট্যুরিস্ট স্পটে এত ভালো প্রফেশনালিজম মেনটেন করা, সত্যি তাকে সাধুবাদ দিতেই হয়। আর এখানে পুরি সবজির সঙ্গে চলে এসেছে মিল্ক টি আর সিদ্ধ ডিম। দুর্দান্ত রান্না হয়েছে সকালবেলা, একদম লাইট রান্না, কড়াইশুঁটি আলুর তরকারি আমার দারুণ লেগেছে। আর পুরিটা কিন্তু একদম তেল নেই, মানে লো অয়েলে ফ্রাই করা। দেখো আমি হাত দিচ্ছি, তেলটা কিন্তু একেবারে নেই। চাটা কিন্তু দুর্ধর্ষ বানিয়েছে, একদম আমার মনে হচ্ছে যে কলকাতায় আমাদের পাঞ্জাবি ধাবাগুলো যেরকম চা হয় না, ঠিক সেরকম চা। এই মুহূর্তে আমি আছি 203 নম্বর রুম। দাদা, রুমটা একবার খুলে দাও। 203 নম্বর রুম, 201 নম্বর রুম, 202 নম্বর রুম, এগুলো কি ক্যাটাগরি রুম? এগুলো হচ্ছে আমাদের উইন্ডোজ হোটেলের সুপার ডিলাক্স মাউন্টেন ভিউ রুম। সুপার ডিলাক্স মাউন্টেন ভিউ রুম। এই রুমটা হচ্ছে রিসেপশন ফ্লোরের নিচে, মানে ফার্স্ট ফ্লোরের রুম। হ্যাঁ। আচ্ছা, এই রুমটার কস্ট কিরকম হবে? এই রুমটা পিক সিজনে 3000 পার ডে। 3000 পার ডে। আর অফ সিজনে আমরা যা রুম রেন্ট থাকে তার উপর আপ টু 40% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি। তবে এখন তো আর অফ সিজন বলে কিছু হয় না। ঠিক তাই। দার্জিলিং এখন মিড সিজন বলেও একটা আছে। একদম একদম। আপনারা যখন রুম বুক করবেন হ্যাঁ, তখন আমাদের স্যারের সাথে, ম্যাডামের সাথে যোগাযোগ করলে যেটা জেনুইন রেট সেটাই ওনারা নেবেন। একদম। কথা বলতে বলতে তোমাদেরকে অলরেডি আমি রুমটা দেখিয়ে দিলাম। অন্য সব রুমের মতোই সেম স্ট্রাকচার, দুর্দান্ত একটা রুম, সাজানো গোছানো, কিং সাইজ একটা বেড আছে এবং তার সাথে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, কারণ এই জায়গার ভিউটা অসাধারণ। একবার দেখাই তোমাদেরকে। দেখো, এই হলো তোমার রুমের জানলা, আর জানলা খোলার সাথে সাথে তোমরা ঠিক এরকম একটা ভিউ পাবে, যেখানে পুরো ভ্যালিটা তো দেখা যায় ঠিক এই সোজা, যেখানে এখন ফগ। যদি ক্লিয়ার ডে থাকে তাহলে সাউথ সিকিমের অনেকটা অংশ এখান থেকে ভিজিবল। তাই এটা সুপার ডিলাক্স ভিউ রুম। আর এখানে আগেও বলেছি মেনু কার্ড আছে, সমস্ত কিছু। খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং আছে, এদিকে টিভি আছে, একদম ইন্টেরিয়ার করা পুরো রুমটা। দেখো কাবার্ড আছে, এদিকে একটা ওয়ার্ডরোব দেওয়া আছে, আর এখানে একটা ড্রেসিং ইউনিট। প্রত্যেকটা বাথরুম গেস্ট চলে যাওয়ার পরে স্যানিটাইজ করানো হয়। দেখো, আর প্রত্যেকটা বাথরুমেই আছে গিজার, যেটা এই ঠান্ডার জায়গাতে অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা তো একটা ভিউ রুম, এখান থেকে তো ভ্যালিটা দেখা যায়, এছাড়া আর কি দেখতে পাবো? এটা হচ্ছে আমাদের উইন্ডোজ হোটেলের সুপার ডিলাক্স ভিউ রুম, যেটা আমি আগেই বললাম। এখান থেকে আপনার ওই যে পাহাড়টা দেখছেন, আমি দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। ওটা হচ্ছে লামাহাটা সাইট। ও, লামাহাটা সাইট। লামাহাটা এত পপুলার একটা স্পট। ওটা আপার দাওয়াই পানি, নিচে লোয়ার দাওয়াই পানি। ও, এইটাই দাওয়াই পানি? হ্যাঁ, এটা আপার দাওয়াই পানি। ও আচ্ছা আচ্ছা, দাওয়াই পানিতে আমি আগের বার ছিলাম। আচ্ছা, ওই হলো গোর্খা ফুটবল স্টেডিয়াম। ও ঠিক আছে, যেহেতু এখন একটু একদম একদম এখান থেকে সাউথ সিকিমের ভিউ, আর সাউথ সিকিমের নামচি, যেটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পট, সেই নামচি চার ধামের যে বড় মহাদেবের মূর্তিটা অবধি এখান থেকে পরিষ্কার দেখা যায়। ও তাই নাকি? নামচি এখান থেকে দেখা যায়? নামচি ক্লিয়ার দেখা যায়। শুধু তাই নয়, আকাশ পরিষ্কার থাকলে ইস্ট সিকিমের নাথুলার যে স্নো কভার পিক গুলো, সেগুলোকে এই রুমে বসে পরিষ্কার দেখা যায়। দুর্ধর্ষ, এটা দারুণ। মানে এই রুমের ভিউ কিন্তু সত্যি অসাধারণ। আর দেখতেই পাচ্ছ পাহাড়ের একদম কোলে, আর পুরো জায়গাটা ভিজিবল, অনেকটা প্রায় 180 ডিগ্রি একটা ভিউ তোমরা পাবে। প্রত্যেকটা ফ্লোরেই আছে ফ্রি ওয়াইফাই,
এখন আমি যাচ্ছি 204 নম্বর রুম, যেটা একটা নন ভিউ রুম। আচ্ছা দাদা, এই যে রুম তো সেম, শুধু ভিউ আর নন ভিউয়ের তফাৎ। একদম, কারণ রুম কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম রুম, সুন্দর সাজানো গোছানো রুম। আমার তো খুব ভালো লেগেছে। এই রুমের কি ভাড়া হবে? এই রুমটা পিক সিজনে 2000 টাকা ভাড়া রয়েছে। পিক সিজনে 2000 টাকা ভাড়া? 2000 টাকা ভাড়া রয়েছে। আর অফ সিজনে তো যেমনটা আমি আগেও মেনশন করলাম যে আপ টু 40% কোন ডিসকাউন্ট আছে, মোটামুটি এটা 1500তেই পেয়ে যাবে আশা করা যায়, নাকি? তার কমই হবে, হ্যাঁ হ্যাঁ। তো সেটা হোটেলে আমার মনে হয় ডিরেক্টলি নাম্বার দেওয়া থাকছে, ফোন করে নিলে সব থেকে বেটার হয়। আর আমি যেটা বলবো, দার্জিলিং তোমাদেরকে অলরেডি দেখিয়েছি, ম্যাল থেকে হেঁটে 500 মিটার ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, এবং সত্যি খুব সুন্দর সাজানো গোছানো একটা হোটেল, এবং প্রত্যেকটা স্টাফ ভীষণ প্রফেশনাল, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। নন ভিউ রুমেও দেখো এই যে দিয়ে দিয়েছে টি কফি সমস্ত সরঞ্জাম আছে, এবং ফ্রি ওয়াইফাই থাকছে। এগুলো কিন্তু দারুণ। অনেকেই রুমে বসে কাজ করেন, এর আগে অনেকেই আমাকে বলেছেন যে ফ্রি ওয়াইফাই বা হাই স্পিড নেট, যেটা এখানে জিও ফাইবার চলছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা মানে অনলাইন কাজ করছে বা অফিসিয়াল কাজ থাকছে, তাদের জন্য এটা খুব সুবিধা। এখন হোটেল উইন্ড হর্সের রিসেপশনে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম রাহুল জানা। আপনি ম্যানেজার তো? আমি ম্যানেজার। আর যদি কেউ এই ভিডিওটা দেখে যারা আসছে, তারা এখানে এসে আপনাকেই পাবে? হ্যাঁ, আমাকেই পাবে। ওকে, বলুন যে উইন্ড হর্সের আমরা কি কি ফেসিলিটি এখানে পাচ্ছি? দেখুন, উইন্ড হর্স হোটেলের যেটা সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে সেটা হলো আমাদের হোটেল উইন্ড হর্স দার্জিলিং এর একদম যে হার্ট অফ দার্জিলিং, যেটা আমরা ম্যাল বুঝি, একদম সেই ম্যাল থেকে 500 মিটার ডিস্টেন্সে, মানে 6-7 মিনিট লাগবে, একদম সমতল রাস্তা। ঠিক, যারা বয়স্ক মানুষ তাদের পক্ষেও হাঁটাচলা করার পক্ষে সুবিধা। আরো এটা আমাদের উইন্ড হর্স হোটেল চুজ করার জন্য একটা প্রথম পয়েন্ট, বেসিক পয়েন্ট। ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে দার্জিলিং এর সমস্ত হোটেলকেই আমাদের জল কিনে গেস্টকে পরিষেবা দিতে হয়। আচ্ছা। যার জন্য বেশিরভাগ হোটেলের ক্ষেত্রেই গিজার, যেহেতু এটা শীত প্রধান জায়গা, ঠিক তাই গিজার থাকে না। এটা আমি ভিডিওতে মেনশন করেছি। এখানে কিন্তু প্রত্যেকটা রুমে আমি গিজার দেখলাম। গিজার তো থাকে, এবং গিজার থাকে না, এবং গিজার থাকলে ওরা কন্ট্রোল করে। একদম হোটেলে কি হয়, গিজার একটা টাইমিং করে দেয়। একদম তাই, যে আমরা ফ্রেশ হব তখন আপনি গিজারটা অন করবেন, মানে গিজারের কন্ট্রোল গেস্টের কাছে থাকে না। না না, কিন্তু আমাদের উইন্ড হর্স হোটেলে আমাদের শেয়ার ম্যাডামরা গেস্টের সুবিধার্থে যে সবচেয়ে বড় ফেসিলিটিটা রেখেছে সেটা হচ্ছে 24/7 গিজার। এটা যারা ঠান্ডা রাজ্যে ঘুরতে আসে তারা জানে, হঠাৎ করে আমার গিজারটা লাগবে, আমি কি আবার ছুটবো, হয়তো মুখ ধোবো, একটা ফেস ওয়াশ করবো, এটা কিন্তু কন্ট্রোলটা থাকা দরকার। এবং আমরা সবাই সচেতন। আমি সবাইকে ভিডিওতেও রিকোয়েস্ট করব, যখন দরকার লাগবে না প্লিজ বন্ধ করে দিন, কারণ দার্জিলিং এর সত্যি জলের খুব সমস্যা। এটা অলমোস্ট সচেতন যত নাগরিক আছে তারা জানে। তো জলটা নষ্ট করবেন না, এটা আমাদের সবার রিকোয়েস্ট। আমাদের এইটুকু একটু বুঝে চলা উচিত, রেসপন্সিবল থাকা উচিত। একদম একদম ঠিক ঠিক। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের হোটেলে গেস্ট যখন চেক ইন করছে সেই সময় যে গিজার অন হলো, একদম চেক আউট করা পর্যন্ত তার গিজার অনই থাকবে, এবার সেটা নিজের প্রয়োজন মতন পাশ থেকে অন অফ করবে। ঠিক আছে। দ্বিতীয় সবচেয়ে বড় জিনিস যেটা বিগত 1-1.5 বছর ধরে আমি দেখছি, সেটা হলো দার্জিলিং এ পিক সিজনেও অ্যাকিউট পাওয়ার কাট হচ্ছে, মানে প্রায় 3-4 ঘন্টা করে পাওয়ার ব্যাকআপ হোটেল চলছে প্রত্যেক দিন। আর এমন সময় পাওয়ারটা যাচ্ছে যে সময় আপনার হোটেলে গেস্ট সাইট সিনে বেরোবে বা চেক আউট করবে। ঠিক, সেক্ষেত্রে অন্যান্য হোটেলে কি হচ্ছে, গরম জলের জন্য সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের হোটেলে আমাদের শেয়ার ম্যাডামরা মানে গেস্টের সুবিধার্থে, মানে গেস্ট যাতে আরো বাড়তি কিছু ফেসিলিটিস পায় তার জন্য আমাদের ডিসি ব্যাকআপ রয়েছে। ডিসি ব্যাকআপ থাকার জন্য কি হচ্ছে, ইনভার্টার ব্যাকআপ হয়ে গেলে, ইনভার্টার ব্যাকআপ তো রয়েছে, জেনারেটর ব্যাকআপ থাকে। এতে কি হলো যে আপনার যদি ইনকেস পাওয়ার কাট, গেস্ট ফ্রেশ হওয়ার মতন গরম জলটুকুও পাবে। যাক, এটা খুব ভালো জিনিস। ঠিক আছে, যেটা এখানে কারণ আমি নিজে জাস্ট এই ট্যুরেই বলছি, সান্দাকফু ঘুরে এলাম, ওখানে 2 দিন কারেন্ট অফ। আমার না ফোনে ছিল ব্যাটারি, না ক্যামেরাতে ছিল। এই মুহূর্তে আমি আছি 304 নম্বর রুম। এই রুমের বিশেষত্ব আছে একটা। এই রুমের বিশেষত্ব হলো এখানে রুমটা অনেকটা স্পেশিয়াস। দেখো, রুমের ওয়ার্ডরোবটা আছে ঠিক এই জায়গাতে। এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, আর এখানে আছে কাবার্ড। মানে পুরো সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, কারণ রুমটা কিন্তু অনেকটা বড়। এটা একটা নন ভিউ ডিলাক্স রুম। এদিকে আছে একটা টিভি, যেরকম আর 5টা রুমে আছে সেম, সুন্দর করে ইন্টেরিয়ার করা, সাজানো গোছানো রুম। খাটটাও সেম। তবে যেটা প্রফিট সেটা বলে দিই, সেটা হলো পিক সিজনে এই রুমটা 2500 টাকা, ট্রিপল শেয়ারিং, 3 জনে 2500 টাকা। এবার তোমরা পার হেড মাথা পিছু ভাগ করে নাও। এদিকে আছে একটা মিরর। আচ্ছা,
আর যদি তোমরা 4 জন শেয়ার করো, অর্থাৎ এখানে 3 জন থাকলে এখানে 1 জন থাকলে, সেক্ষেত্রে তোমাদের 100-200 টাকা এক্সট্রা হবে, কারণ দার্জিলিংয়ের জলটা ভীষণ এক্সপেন্সিভ, তাই 100-200 টাকা এক্সট্রা লাগবে। এবার তোমরা ভেবে নাও যে 2700 টাকায় 4 জন যদি থাকো, তাও পিক সিজনে সেটা কত হবে। আর যদি অফ সিজনে আসো তাহলে আপ টু 40% অফ। দেখো, রুম অ্যাভেলেবিলিটি বা চাহিদা অনুযায়ী তো দামটা কম বেশি হয়, এটা তোমরা নিশ্চয়ই এখনও অবধি সবাই জানো যারা ঘোরাঘুরি করো। তো আমার মনে হয় নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে, তোমরা একবার ডিরেক্টলি কল করে নাও। প্রত্যেকটা রুমেই কমপ্লিমেন্টারি সমস্ত কিছু একই রকম থাকছে। মেলের ভিড় বা কোলাহল যাদের পছন্দ নয়, আমি তাদের জন্য বলবো এই রাস্তাটা ধরে একটু হেঁটে আসতে। একেবারে শান্ত নির্জন এই রাস্তা, দুর্দান্ত লাগে এটা দিয়ে হাঁটতে। এটা অবজারভেটরি হিলসের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। দার্জিলিং এসে বাবা মহাদেবের সঙ্গে দেখা করতেই হবে। আগেরবার যখন দার্জিলিং এসেছিলাম তখনও গেছিলাম, আর এবারও আমরা 5 জন একসঙ্গে চলেছি মহাকাল মন্দিরের দিকে। এই হলো মহাকাল মন্দিরের এন্ট্রির রাস্তা। বেশ কিছুটা চড়াই পেরিয়ে তোমাকে পৌঁছাতে হবে বাবা মহাদেবের কাছে। খুব ভালো লাগবে এই মন্দিরে যেতে। দেখো, প্রত্যেকটা পথের বাঁকে বাবা মহাদেব দাঁড়িয়ে আছেন নন্দীর সাথে। জয় ভোলেনাথ, জয় মহাকাল। দূর থেকে আগত এই ঘণ্টার ধ্বনি জানান দেয় আমরা চলে এসেছি মন্দিরের খুব কাছে। ভালো তো? হ্যাঁ, হালচাল ঠিক আছে? আমরা পৌঁছে গেছি মহাকাল মন্দিরে। বাবার কাছে আসতেই হবে। দার্জিলিং এলে একবার বাবাকে দর্শন করবো না, এটা হতেই পারে না। চলো একবার মহাকাল মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হলো জুতো রাখার জায়গা, সম্পূর্ণ নিঃশুল্ক। তোমরা এখানে জুতোগুলোকে খুলে রাখতে পারো। সামনেই আছে জুতো রাখার জায়গা, ওখানে জুতো রেখে এখান থেকে হাত ধুয়ে তবেই মন্দিরে প্রবেশ করো। জয় মহাদেব, জয় ভোলেনাথ। ভিওয়ার অফ মানকি, এখানে কিন্তু প্রচুর বাঁদরের উৎপাত। পূজার সামগ্রী তোমরা এখান থেকে পাবে। এখানে পূজার সামগ্রী, বিভিন্ন রকম ডোর সব নিয়ে নিতে পারো, যা যা তোমরা চাও। दीदी ये माला कितने का है? 50 का। और ये जो प्रसाद 40 का। अच्छा अच्छा, हाँ। पूजा का डाला होता है। पूजा का डाला, अच्छा ये पूजा का डाला कितने का है? 50 का भी है, 100 का भी है। 50, एक 50 का दीजिए मेरे को। 50 में क्या क्या है? जो पंडित जी को लगेगा वो सामान सब है। प्रसाद, धूप, सिंदूर, कपूर सब कुछ ओके, डाल ओके। के बना दिया है। और 100 में क्या क्या? 100 में थोड़ा ज्यादा कम है। अच्छा, प्रसाद ज्यादा होता है, धूप ज्यादा और दिया भी डाल। और एक दीजिए। আমরা প্রায় পৌঁছে গেছি মহাকাল মন্দির। আগেই বলেছি মহাকাল মন্দিরে আসার জন্য জুতো খুলতে হবে এবং হাত ধুয়ে আসতে হবে। আর নিচে প্রসাদ চড়ানোর ব্যবস্থা আছে, অর্থাৎ তোমরা যদি ঠাকুরের কাছে পুজো দিতে চাও সেক্ষেত্রে 50 টাকা এবং 100 টাকার ডালা কিনতে পাওয়া যায়। তোমরা নিজেদের হিসেব মতো সেই ডালা নিয়ে নিতে পারো। আমি যতবার আসি আমার এই জায়গাটা অসাধারণ লাগে। দেখো একবার কি কালারফুল, কি সুন্দর। আমরা সবাই মিলে চলে এসেছি মহাকাল মন্দিরে। তোমাদের সবাইকে বলে রাখি, মহাকাল মন্দিরে নেপালি সংস্কৃতি মানে নেপালি কালচার এবং হিন্দু কালচার একসাথে মিশে গেছে। ভিতরে দেখবে এক জায়গায় মানে হিন্দু আমাদের যে সংস্কৃত মন্ত্র সেখানে শিবের পুজো হচ্ছে, আবার নেপালি যে মন্ত্র সেখানেও শিবের পুজো হচ্ছে। ঠিক আছে, এই মন্দির কিন্তু মানে নেপালি কালচার এবং হিন্দু কালচারের ভীষণ কালারফুল একটি মন্দির, মহাকাল মন্দির।
আমরা প্রবেশ করলাম মহাকাল মন্দিরে, এবং মহাকাল মন্দির আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য। দেখো কত ভিড় এই মন্দিরে। আর এখানে টিকা দেওয়া হচ্ছে, সমস্ত মানুষ মিলে এখানে টিকা দিচ্ছেন এবং সম্পূর্ণ নিঃশুল্ক। এখানে কিন্তু টিকা নিতে কোনো টাকা লাগে না। এই মন্দিরের পূজা পদ্ধতি খুবই সরল। একদিকে মহাদেবকে হিন্দু মতে পূজা দান করা হচ্ছে, আর একদিকে নেপালি মন্ত্রোচ্চারণে হচ্ছে মহাদেবের বা মহাকালের পুজো। নিচ থেকে তোমরা যে প্রসাদ বা ডালা নিয়ে এসেছো সেটা ভগবানের পায়ে অর্পণ করতে পারো। একটু পরেই সেটাই আবার তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। মন্দির থেকে বেরিয়েই ডান দিকে দেখতে পাবে অনেকেই প্রদীপ জ্বালিয়ে নিজের মনোকামনা সেখানে জানাচ্ছে ভগবানকে। তোমরাও সেখানে প্রদীপ বা ধূপ দিতে পারো। প্রত্যেকটা প্রদীপের জন্য লাগবে 10 টাকা। এই প্রদীপগুলো আমার ভীষণ ভালো লাগে। হিন্দু প্রদীপের মতো নয়, এটা অ্যাকচুয়ালি নেপালি মনস্ট্রিতে আমরা যে প্রদীপটা দেখি বা ওরা দিয়া বলে সেটা আমরা দেখি, সেই জিনিসটা তোমরা এখানে ভগবানের উদ্দেশ্যে বা নিজের পরিবারের শুভ কামনায় তোমরা এটা দিতে পারো। মহাকাল মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। দার্জিলিং একদিন বা দুদিনে হয় না, তবে আজকে আমাদের বাড়ি যাওয়ার ট্রেন, তাই আমাদেরকে ফিরতেই হবে। 24 ঘন্টারও কম সময় এবার আমাদের দার্জিলিং ট্যুর। তার মধ্যে বাবা মহাদেবকে দর্শন করার পরে অদ্ভুত এক শান্তি অনুভব করছি। কেমন লাগলো? তোমরা তো প্রথমবার এলে মন্দিরে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি দেবীকুণ্ড দর্শন করতে। আগেরবার যখন এসেছিলাম তখন দেবীকুণ্ডে যাওয়া হয়নি, এবারে সময় খুবই কম, তবু মনে হয় যে একবার দেবীকুণ্ড দর্শন করে আসা উচিত, তাই এবারে আমাদেরকে যেতেই হবে। এসে পৌঁছেছি মাতা সাতকন্যা দেবী এবং বাবা মহাকালের গুফায়, এবং এই রাস্তা দিয়ে যেতে হবে। দেখে নাও, সংকীর্ণ একদম পাহাড়ি রাস্তা, এবং এটা কিন্তু ম্যানমেড নয়, 1000 বছরের পুরনো এই মন্দির। অতি জাগ্রত, অতি পবিত্র স্থান হিন্দুদের জন্য তো বটেই। এখানে হিন্দু এবং নেপালি সমস্ত সংস্কৃতি কালচার মিলেমিশে এক হয়ে গেছে। তোমরা অবশ্যই দেবীর এখানে দর্শন করে যেও, কারণ ওপরের যে মন্দির সেটা ম্যানমেড, কিন্তু এটা একদম ন্যাচারাল, দেখতেই বুঝতেই পারছো। চলো এবার মন্দিরে যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি দেবীকুণ্ডে। আমরা প্রবেশ করছি দেবীকুণ্ডে। পাথরের সংকীর্ণ রাস্তা, যেমনভাবে অনেক জায়গাতেই যেতে হয় এখানেও ঠিক তাই। পাহাড়ের সংকীর্ণ রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব দেবীকুণ্ডের দিকে। বাবা মহাদেবকে দর্শন করে, মাতাজিকে দর্শন করে কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। তবে আজকে আমাদের ফেরার ট্রেন, তাই চটপট হোটেলে ঢুকে লাঞ্চ করে আমাদেরকে রেডি হতে হবে ট্রেন ধরার জন্য। দেখো, লাঞ্চ বা ডিনার ওদের ডাইনিং হলে করা যায়, কিন্তু আমি না, যেহেতু আমি একদিনেরও কম সময় এই হোটেলে থাকছি, তাই আমি এই ভিউটাকে কিছুতেই মিস করতে চাইছি না। আমি মানে ইনফ্যাক্ট আমরা তো সেই জন্য লাঞ্চটা রুমে দিতে বললাম। তুমি সকালবেলা তুমি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে কোনো একটা এখানে বসে করতে পারো, কারণ সত্যি এই ভিউটার কোনো জবাব নেই, সেটা দিনে হোক বা রাতে। অসাধারণ একটা জায়গা। এর আগেও আমি দেখিয়েছি বিভিন্ন রুম থেকে। আমাদের এই রুমটা যেহেতু একদম উপরের ফ্লোরে, এখান থেকে ভিউটা অতি চমৎকার। আমরা আছি দার্জিলিং এর হোটেল উইন্ড হর্সে, আর আজকের দুপুরে আমাদের লাঞ্চের মেনু রয়েছে ভাত, তার সাথে ডাল, আর ওটা হচ্ছে মাছের ঝোল, আর এটা একটা মিক্সড ভেজের একটা তরকারি, যেখানে আমি ফুলকপি, গাজর, বিনস সব কিছু দেখতে পাচ্ছি। মানে পাহাড়েও যে এত সুন্দর, মানে সব পাঁচ মিশালি একটা তরকারি করেছে,
সেটা সত্যি ভাবা যায় না, কারণ এখানে সব কিছু তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু ওরা কিন্তু অ্যারেঞ্জ করেছে। আরেকটা যেটা ভালো লাগছে সেটা হচ্ছে দুপুরের মেনুতে মাছ দিয়েছে, সেটাও খুব ভালো, কারণ প্রত্যেক সবসময় ডিম খাচ্ছি, পাহাড়ে মাছ পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। সেটাই, মানে এখানে ডিম তুমি চিকেন বা তোমার এগ এটা অনেক কম দাম, কিন্তু মাছের দাম এখানে বেশি। কারণ দেখো এই যে প্লেটটা থালিটা দিয়েছে, এটা চিকেন থালি আমাদের 270, এবং আমি জিজ্ঞেস করলাম যে এটা কত, এটাও বললো যে 270, অর্থাৎ মানে মাংসের মতোই মাছটা এখানে দাম। সেই জন্যই মানে এটা একটা উপরি পাওনা। আর তার সাথে স্যালাড রয়েছে, শসা, গাজর, পেঁয়াজ, এটাও খুব সুন্দর, আর রয়েছে পাঁপড়। একদম সাজিয়ে দিয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। আমি আগেও ভিডিওতে বলেছি এরা ভীষণ প্রফেশনাল এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে এই ডাল নিয়েছি, ডাল দিয়ে সাদা ভাত খেয়ে দেখি কেমন লাগে ডালটা। দেখো ডালটা কিন্তু খুব বেশি যে রিচ তা কিন্তু নয়, তবে ডালটায় না মানে ডালটা একটু অন্যরকম খেতে। আমাদের ওখানে মানে আমরা যেরকম ডাল খাই নর্মালি খুব লাইট হয়, তবে এখানকার ডালে কি হয়েছে, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে করেছে, তো সেই জন্য মনে হচ্ছে হেভি রিচ, কিন্তু অতটাও রিচ নয়, খেতে কিন্তু দারুণ। আচ্ছা, ডালের সাথে মিক্সড ভেজের যে তরকারিটা বললাম, পাঁচমিশালি তরকারি, ওটা খেতে কেমন লাগে? বেশ ভালো, একদম মনে হচ্ছে বিয়ে বাড়ি খাবার খাচ্ছি। একটা মিষ্টি মিষ্টি তরকারি আছে, মানে পুরো মিষ্টি মিষ্টি স্বাদ। আর এতে যেটা দেখছি সেটা হচ্ছে সর্ষে টর্ষে দিয়ে সমস্ত কিছু দিয়ে করেছে, একদম বিয়ে বাড়ি রান্না, বেশ ভালো লেগেছে। দেখো মাছের পিসটা কিন্তু অনেকটা বড়, আর তার সাথে এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, লাল লাল সুন্দর একদম মাছের ঝাল যেরকম হয়, হেভি কালার তো দারুণ। এবার চেখে দেখার বেলা, দারুণ, খুব সুন্দর, হেভি লেগেছে আমার। আর মাছটা দেখি, মাছটা একটু কড়া ভেজেছে, কিন্তু টেস্ট কিন্তু দারুণ। বাহ, আমি আছি এখন 202 নম্বর রুম, যেটা এই উইন্ডহর্স হোটেলের ভিউ রুম। হ্যাঁ, সুপার ডিলাক্স ভিউ রুম। আচ্ছা, এই রুমের সব থেকে বড় যেটা স্পেশালিটি সেটা হচ্ছে রুম তো অতি চমৎকার। রুম তো তোমাদেরকে আগেও দেখিয়ে নিয়েছি, এবার ব্যাপারটা বলি যে দাদা যখন আছে আমি একটু জেনে নিই যে এই রুম থেকে কি কি দেখা যায় আর দাম কত। এই রুম সুপার ডিলাক্স মাউন্টেন ভিউ রুম, যেটা আমাদের রয়েছে ফার্স্ট ফ্লোরে, এটা রিসেপশন ফ্লোরের একদম নিচে, একদম ঠিক আছে। আর এই রুম থেকে নিচে নামতে হবে না, সিঁড়ি ভেঙে মানে ফার্স্ট ফ্লোরে, মানে নিচেই একদম। তার পিক সিজনে 3000 টাকা। আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার ফ্যামিলি মেম্বার, তারা যদি এখানে আসে ভিডিওটা দেখার পর নিশ্চয়ই ডেফিনেটলি আসে। তারা যখন তারা যদি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হয়, বা তারা যদি আপনার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখে আমাদের হোটেলে রুম বুক করতে চায়, তাহলে আমাদের স্যার ম্যাডামদের তরফ থেকে তাদের জন্য আপকামিং 4 মান্থসের মধ্যে তারা যদি বুকিং করে, তাহলে এক্সট্রা 10% স্পেশাল ডিসকাউন্ট পাবে। দেখো সত্যি কথা বলতে দার্জিলিং এ ধরো 2000 টাকা রুম, এক্সট্রা 10% অফ মানেও কিন্তু অনেকটা, মানে আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি কাছে আমি কিন্তু ভীষণ সাধারণ, এবং আমার ভিউয়ার্সরা অনেকেই আছে হয়তো আমার মতো, তো সেক্ষেত্রে আমাদের কাছে এই 10%টাও কিন্তু অনেকটাই থ্যাংক ইউ। এটা একটা মানে সম্মান রাখা যে আমার এই ভিডিওটা দেখে যারা আসছে, ডেফিনেটলি তোমরা চ্যানেলটার একবার নাম নিও বা আমার নাম নিও, এবং সবচেয়ে ভালো চ্যানেলটারই নাম নিও, আর তোমরা যে সাবস্ক্রাইব করেছো সেটা একটু দেখিও, আর পারলে একটু ভিডিওটা শেয়ার করো, কারণ সত্যি বলছি মানে হোটেলটা আমার বেশ ভালো লেগেছে। আর তোমরা আসার পর যদি তোমাদেরও ভালো লাগে তাহলে বন্ধুদেরকে নিশ্চয়ই শেয়ার করো, কারণ দার্জিলিংয়ে ভালো হোটেল কিন্তু খুব কমই আছে। মানে দেখো আমরা বুক করি অনলাইন দেখে এদিক ওদিক, পরে এক্সপিরিয়েন্সটা হলো। ভালো হোটেলের থেকে আমি আরো একটু একটা বিষয় অ্যাড করবো, সেটা হচ্ছে আন্তরিকতা, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আন্তরিকতা। এটা আমার সত্যি লেগেছে, আমার বন্ধুই মানে ক্যামেরাটা ধরে আছে। পুলকেশ, তোমার কেমন লেগেছে? কারণ তুমি মানে আমরা সবাই অ্যাজ আ টুরিস্টই এসেছি এখানে, তো সেক্ষেত্রে বলো যে তোমার। আমার তো রুমটা সত্যি খুব ভালো লেগেছে, আর ভিউটা তো অসাধারণ। আমি আমার সাথেও যারা আছে বলছে রুমটা এই প্রাইসে, এই রিজনেবল প্রাইসে অসাধারণ ভিউ, আর বাইরে থেকে তো পুরো একদম পুরো মানে পুরো ওয়াল জুড়ে একদম জানালা, পুরো ভিউ অসাধারণ। সাজানো গোছানো ম্যাট্রেস দিয়ে সভা ইন্টেরিয়ার
মানে অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হলো পরিষেবা দেওয়ার আন্তরিকতা। অনেক বড় হোটেলও অনেক সময় যারা সার্ভিস দেয়, যারা পরিষেবা দেয়, মানে সে আপনি রিসেপশন থেকে শুরু করে আপনি গ্রাউন্ড স্টাফ কোনো যাকেই বলবেন, তাদের মধ্যে গেস্টকে পরিষেবা দেওয়ার সেই ডেডিকেশনটা থাকে না। কিন্তু আমি এটা গর্ব করছি না, আমি নিজেও দেখেছি প্রত্যেকটা মানে আন্তরিক এবং প্রফেশনাল। শুধু আন্তরিক নয়, আমরা হোমস্টেতে আন্তরিকতা পাই, একটু প্রফেশনালিজমটা কম থাকে, কিন্তু এখানে এত ওয়েল ট্রেন্ড, আন্তরিকতার সাথে স্ট্রং সার্ভিস। আমার এগুলো আছি 301 নম্বর রুমে। এই মুহূর্তে আমরা আছি 301 নম্বর রুমে, যেটা হলো ডিলাক্স কিন্তু নন ভিউ রুম। এবার একটা মজা দেখাই, এই হোটেলের নন ভিউ রুমটা কেমন হয়। দেখো ম্যাক্সিমাম হোটেলের নন ভিউ রুম মানে একটা ব্যাক সাইডের রুম হয়, যেখানে ভিউ তো থাকেই না, সূর্যের আলোও প্রবেশ করে না। কিন্তু দেখো এই রুমটা যেটা আমি বলবো, এখানেও পুরো দেয়াল জোড়া জানলা দেওয়া আছে। এবার ভিউটা হচ্ছে বাড়ি, যেহেতু একটু নিচের দিকে, তাই জন্য এখানে একটা বাড়ি আছে, তবে সূর্যের আলো কিন্তু পর্যাপ্ত প্রবেশ করে। আমি আগেও দেখিয়েছি পাশের যে রুমটা 303 নম্বর রুম, একই ক্যাটাগরি রুম এগুলো। সেক্ষেত্রে এই রুমগুলো আমি আগে 303 নম্বর রুম দেখিয়েছি, যেখানে পার্শিয়ালি একটা ভিউ পাওয়া যায় সাউথ সিকিম থেকে শুরু করে পুরো ভ্যালিটার। সেই লেভেলে মানে সেই ফ্লোরে এই দুটো রুম 301 এবং 302, যেগুলো নন ভিউ ক্যাটাগরি হওয়ার জন্য অনেকটা দাম কম। মানে এই রুমগুলো পিক সিজনে তোমরা পেয়ে যাবে 2500 টাকা, আর অফ সিজনে মাত্র 1500 টাকা এই রুমটা পাবে। এই রুমের দাম হবে 1500 টাকা। সেক্ষেত্রে কি সুবিধাটা, এখান থেকে এটা যেহেতু ইস্ট ফেসিং, এই দিকটা ইস্ট, তাই সূর্যের আলো সকালবেলা। আমি আর আলাদা করে বলছি না, এখানেও সেম দুর্দান্ত সুন্দর সাজানো গোছানো একটা রুম, কিং সাইজ বেড আছে, তোমরা চাইলে 3 জন শেয়ার করে থাকতে পারো, 3% শেয়ারেবল। আর এদিকে আছে একটা টিভি ইউনিট। সমস্ত রুমটা একই রকম সব কটা রুম, জাস্ট এটাই বলা ছিল 301 নম্বর রুম অনেক কম দামে সূর্যের আলোটা তোমরা পাচ্ছ, ভিউটা একটু কম। 1500 টাকার রুমের বাথরুম দেখো একদমই সেম, নিচে মিরার আছে, বেসিন আছে এবং প্রত্যেকটা ঘরে কিন্তু গিজার দেওয়া আছে। এটা সব থেকে বড় কথা। রুমটা ওভারঅল একবার দেখে নাও, মাত্র 1500 টাকায় এই রুমটা পাচ্ছ। আমরা ঢুকছি 302 নম্বর রুম। দেখো 302 নম্বর রুমও সেম, এটাও সেম। এটা 302 নম্বর রুম এবং এখানেও ভিউটা কম। এটা নন ভিউ ডিলাক্স রুম, অফ সিজনে এটাও তোমরা 1500 টাকাতে পেয়ে যাবে। বাকি একটু নিজেরাও কথা বলে নিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ চ্যানেলের সাবস্ক্রাইবার হলে আরও 10% তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পাবে। সব কিছু আছে, বাকি আর 5টা রুমে যা আছে সব কিছু আছে, প্লাস এখান থেকে একদম সূর্যের আলো, সকালে এখানে পুরো রোদ ঢোকে। তো যার জন্য আমি বলবো যথেষ্ট সুন্দর একটা রুম, যথেষ্ট ভালো একটা রুম। আচ্ছা, এখানে চাটা খুব ভালো, আমি সকালে খেয়েছি, তোমাকে দেখিয়েছি, তা বন্ধুদেরকে রেকমেন্ড করলাম চাটা খাওয়ার জন্য। কেমন লেগেছে তোমাদের বলো, বলো পুলকেশ, চাটা কেমন লাগছে? চাটা সত্যি অসাধারণ, খুবই ভালো, খুবই ভালো টেস্ট, আর বানিয়েছেও খুব ভালো। আমি সকালবেলা খেয়ে একদম চমকে গেছি যে এত ভালো চা। পিওর চাটা হ্যাঁ, যা বলতে পারবো না, কিন্তু যে বানিয়েছে তার হাত চমৎকার। তারপর চা ভালো বলেই যে চা ভালো হবে তা নয়, কিন্তু যে বানিয়েছে সে খুব চমৎকার। মানে সকালে খেয়েই আমি, ও বলছিল দুধ চা খাবো না সকালবেলা, খাওয়ার পরে মনে হয় পুরোটাই খেয়ে নিয়েছো না? অনেকটাই খেয়ে নিয়েছো। যাই হোক, খুব ভালো, খুব ভালো, মানে ভীষণ। এবং লিকারটাও কিন্তু একদম পারফেক্ট, পারফেক্ট, কোনো দ্বিতীয় হয়নি বা খেতে লাগছে, ঠিক ঠিক ঠিক, স্মেলটাও আসছে একদম। দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি বাড়ির পথে। অনেক স্মৃতি, অনেক সুন্দর স্মৃতি, অনেক ইমোশনস নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে। যেতে কারোরই ইচ্ছে করছে না, তবু যেতে তো হবেই।